शपथ लेते हैं जीवन भर सनातन धर्म का पालन करेंगे। आज हम शपथ लेते हैं अपने गांव को, अपने शहर को, अपने देश को छुआछूत भेदभाव मुक्त बनाएंगे। आज हम शपथ लेते हैं हिंदू एकता के लिए कार्य करेंगे। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাগেশ্বর ধামের বাবা ধীরেন্দ্র শাস্ত্রী প্রতিজ্ঞা করাচ্ছেন, হ্যাঁ, আমাদের হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকার জন্য, হিন্দুরা যাতে হিন্দুদের শত্রু না হয় তার জন্য। আমাদের পশ্চিমবঙ্গের হিন্দুরা এভাবে ঐক্যবদ্ধ কবে হবে আমার জানা নেই, কিন্তু বাইরের রাজ্যে কিন্তু হিন্দুরা অলরেডি ঐক্যবদ্ধ হয়ে গেছে এবং তারা শপথ করছে যে না, আমরা দেশ এবং ধর্ম এবং হিন্দু হয়ে হিন্দুদের পাশে থাকব, এমনভাবে তারা প্রতিজ্ঞা করছে। তবে এই পশ্চিমবঙ্গের হিন্দুরা কি সত্যি কি ঐক্যবদ্ধ হতে পারবে? বাইরের রাজ্যের হিন্দুরা যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে, দলগতভাবে তারা যে একে অপরের সাপোর্ট করছে, সেটা কি আমাদের পশ্চিমবঙ্গের হিন্দুদের মধ্যে দেখতে পাবো? এটা অ্যাকচুয়ালি করছে দেশ ধর্ম এগুলিকে রক্ষার জন্য। দেখুন, সনাতন ধর্ম হিন্দু ধর্ম যদি ভারতবর্ষের মধ্যে থাকে তাহলে কিন্তু ভারতবর্ষ সুরক্ষিত থাকবে, কিন্তু যদি এই ধর্ম চলে যায় তাহলে কিন্তু দেশও চলে যাবে, দেশ কিন্তু আর দেশের জায়গা থাকবে না। কারণ আপনারা সবাই জানেন যে বর্তমান বাইরের রাজ্যে বা বাইরের দেশগুলির অবস্থা কী হতে যাচ্ছে। বিশেষ করে মুসলিম কান্ট্রি তো যেখানে রয়েছে সেখানে তো একের পর এক অশান্তি ঝামেলা লেগে যাচ্ছে, মানে তারা তো দেশ চালাতেই পারছে না। তো ভারতবর্ষ সনাতনী হিন্দুদের কাছে রয়েছে, তাই ভারতবর্ষ সুন্দরভাবে চলছে। তো আমি মনে করি প্রত্যেক হিন্দুদেরকে এভাবে ঐক্যবদ্ধ হওয়া দরকার। হ্যাঁ, প্রত্যেক হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। বাগেশ্বর ধামের বাবা যেভাবে প্রতিজ্ঞাবদ্ধ করাচ্ছে, ঠিক আমাদের প্রত্যেককে এভাবে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গের হিন্দুরা একটু পরিবর্তন তো হওয়া প্রয়োজন। নিজেদের স্বার্থ নিয়ে চললে পশ্চিমবঙ্গের যে অবস্থা, যদি কোনো হিন্দু বিপদে পড়ে তাহলে হিন্দুদের পাশে কেউ থাকবে না। তো এগুলি যারা ভাবছো, এগুলি না ভেবে অবশ্যই হিন্দু হয়ে হিন্দুদের পাশে থাকার চেষ্টা করো এবং এভাবে প্রতিজ্ঞাবদ্ধ হও, এভাবে প্রতিজ্ঞা নিতে শেখো যে আমরা হিন্দু হয়ে হিন্দুদের পাশে থাকবো, একে অপরের পাশে থাকবো এবং দেশ ধর্মকে রক্ষা করে রাখবো। হবে না, হিন্দুদের জন্য এই দেশটি রয়েছে, ভারতবর্ষে একটি দেশে রয়েছে, সেটা শুধুমাত্র হিন্দুদের জন্য। কিন্তু বাইরের দেখেছো তো, মুসলিমরা ধর্মের নামে দেশ বানিয়ে ফেলছে। তারা কিন্তু বাইরের দেশের অবস্থা দেখেছো তো কী অবস্থায় চলছে। তারা প্রত্যেকটা দেশকে মুসলিম রাষ্ট্র বানিয়ে ফেলছে ধর্মের নামে, মানে কতটা ঐক্যবদ্ধ তারা রয়েছে। কিন্তু আমরা নিজেদের মধ্যে হিংসার জন্য, আমরা নিজেদের পাশে না থাকার জন্য আজকে কিন্তু আমরা হিন্দুস্তানের মধ্যেই অনেকেই কিন্তু আমরা হিন্দুরা সুরক্ষিত থাকতে পারছি না, শুধুমাত্র নিজেদের জন্য। তাই নিজেরা নিজেদের মধ্যে অশান্তি করবেন না, সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং ঐক্যবদ্ধ থেকে দেশ ধর্মকে রক্ষা করার চেষ্টা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।